কৃষক ভিপি নূরকে রিমান্ডে কঠিন নির্যাতন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নূর এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে পুলিশের কাঁধে করেও কিন্তু তিনি আসতে পারছে না। সেই দৃশ্য দেখে তার স্ত্রী এবং পাশে থাকা তার বাবা কিন্তু হাউ মাউ করে কেঁদেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেইখানে বিস্তারিত দেখে আসি। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। 5 দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক ভিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার, আমার হাজবেন্ডকে 20 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল। 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। কোর্টে উঠানো হলো 22 তারিখে। তখনও সে মোটামুটি একটু মানে যাই ছিল একটু, বাট এই 5 দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক ভিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে। বড় বাচ্চাটার খাওয়ানো বন্ধ হয়ে গেছে, বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয়, অন্তত আর যে অবস্থা তাকে করা হয়েছে, তার এখন ইমিডিয়েট তার ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে চিকিৎসা। আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক, সেটাও তারা দিচ্ছে না। বলতে পারতেছি না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার তো মানে লঙ্ঘন, মানে আর সে তো মানে সে তো কোনো চোর না, ডাকাত না, আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। আমি ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তার বলছি। গত 20 তারিখ ভোর রাতে দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে 25শে মার্চের কালো রাত চোখে দেখিনি, বাট বই পুস্তকে পড়েছি। কিন্তু সেই বীভৎসতা আমাদের জীবনে নেমে এসেছিল 20শে জুলাইয়ের ভোর রাত 3:20 থেকে 3:45টার মধ্যে। আমরা ঘুমানো ছিলাম। সেই 25শে মার্চের নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে যেমন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেইভাবেই ঘুমন্ত অবস্থায় আমাদের ঘরের প্রথম মেইন দরজা ভেঙে এবং আমাদের রুমের দরজা ভেঙে কোনো ধরনের কলিং বেল না দিয়ে সশস্ত্র বাহিনী ঢুকে পড়ে। তাদের ভেতরে ছিল র্যাব, ডিবি, ডিজিএফআই, পুলিশ এবং কিছু সাদা পোশাকে বাহিনী। তাদেরকে আমরা চিনতে পারিনি। তখন শুধু নূর ঘুমানো ছিল, আমরাও ঘুমানো ছিলাম। আমার 2টা বাচ্চা ছিল আমার সাথে, একটার বয়স
5 বছর আর একটার বয়স 1 বছর। বড় বাচ্চাটা ওর বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, আমি শুধু উঠতে পারছিলাম, বাট আমি অপ্রস্তুত অবস্থায় ছিলাম, নূর উঠতে পারেনি ঘুম থেকে। ওই অবস্থায় ওকে টেনে হিস্ট্রি তুলে নিয়ে যায়। আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা, আপনাদের পরিচয়টা একটু বলুন, বাট ওরা কোনো কথা বলেনি। সে বিভৎসতার বর্ণনা আমি হয়তো এখন বলতে পারতেছি না, ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কি হচ্ছিল, নিজে কিছু বুঝতে পারতেছিলাম যে কি হতে যাচ্ছে ওই মুহূর্তে। দৌড়াতে দৌড়াতে নিচে নামি গিয়ে পাইনি, রাস্তায় দৌড়চ্ছিলাম শুধু যে কে নিয়ে গেল আমার স্বামীকে এত রাতে, কেন নিয়ে গেল এভাবে। মনে হচ্ছিল ওই সময়টাই যেন আমার পৃথিবীর শেষ সময়। তারপর কৃষক ঠিক এভাবেই কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে আন্দোলন করায় বিপিন নুরুল হক নূরকে কিন্তু ডিবিতে তুলে নেওয়া যাওয়া হয়। এরপরে কিন্তু তাকে রিমান্ড দেওয়া হয়। রিমান্ডের পরেই কিন্তু তাকে কঠিন নির্যাতন করা হয়, যা দেখে সেখানে যারা ছিল সরাসরি অবস্থান নুরুর অবস্থা দেখে কেঁদে ফেলেছে, বিশেষ করে তার স্ত্রী এবং নুরুর বাবা কিন্তু হাউমাউ করে কেঁদেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের বিস্তারিত মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।